একটা বিষয় ঘোষণা দেওয়া হচ্ছে, আমি এসডিও আসানসোল, যে এখানে জানতে চাইছেন বা কোনো জায়গা থেকে একটা সংবাদ বেরিয়েছে যে এসডিও অফিসে গেলে সমস্যার সমাধান হচ্ছে। বিষয়টা মোটেও এরকম নয়। আমি এই মিস ইনফরমেশনকে নালিফাই করছি এবং তীব্রভাবে এর বিরোধিতা করছি। যেটা বিষয় ভালো করে শুনে নিন। আজকে 20 তারিখ, আজকে পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। যারা অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি তারা টাকা পাবেন এবং সেইটা আপনাদের যেখানে অ্যাপ্লাই করেছেন অনলাইন সোশ্যাল রেজিস্ট্রি, সেই সাইটে গিয়ে আপনাদের সিটিজেন পোর্টালে গিয়ে নিজেদের তথ্য নিজে যাচাই করতে পারবেন। যারা টাকা পাননি তারা সেখানে গিয়ে ক্লেম করতে পারবেন যে টাকা আমার পাওয়ার যোগ্য, আমাকে দেওয়া হোক, বা এনকোয়ারি হবে, কি হবে না হবে সেটা পরবর্তীকালে সরকার ডিসিশন নেবে। যারা অবজেকশন দিচ্ছেন, অর্থাৎ এই লোকটা 3 তলা বাড়ি আছে, 10 লাখ টাকা বা 12 লাখ টাকা দেয়, ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা অবজেকশন দিতে পারবেন। এই দুটো জিনিস ভালো করে মাথায় রেখে যান। যে ইনফরমেশন দেওয়া হচ্ছে বা পেয়েছেন, আমি যেটা বুঝতে পারছি যে বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের বলা হয়েছে যে এসডিও অফিসে গেলে সমস্যার সমাধান হবে। ব্যাপারটা মোটেও নয়। এটা আমি তীব্রভাবে বিরোধিতা করছি এবং আপনারা এখান থেকে সরে যান। যেভাবে আমাদের স্টাফদের উপরে বা আমাদের উপরে, কালকে আমার উপরেও যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন বা বলার চেষ্টা করছেন যে আপনি কিছু একটা ব্যবস্থা করুন, এর ব্যবস্থা, এটা একটা সরকারি প্রকল্প, এর ব্যবস্থা করার জন্য সরকার বদ্ধপরিকর এবং যারা অ্যাপ্রুভ তারা পাবেন। যারা অ্যাপ্রুভ হয়নি, রিজেকশন হয়েছেন, তারা ক্লেম অবজেকশন করুন। এর বাইরে আমাদের কিন্তু বলার কিছু নেই। আমাদের স্টাফরা সেটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের লিমিটেড স্টাফ ক্যাপাসিটি নিয়ে এতগুলো মানুষকে বোঝানো সম্ভব নয়। তাই আমি এটা সরাসরি সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে আপনাদের ঘোষণা করলাম যে সোশ্যাল রেজিস্ট্রি সাইটে যাবেন, সেখানে গিয়ে আপনাদের যারা টাকা পাননি ক্লেম করুন, যারা টাকা যারা টাকা পাওয়ার কথা নয় তাদের জন্য অবজেকশন রেজ করুন। যে বা যারা এই তথ্যগুলো দিচ্ছেন বা প্রচার করছেন তার তীব্র বিরোধিতা করা হচ্ছে। এসডিও অফিস থেকে কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে আমাদের কাছে নেই, বা সরকারের থেকেও এই মুহূর্তে কোনো বিষয় আমাদের কাছে বলা হয়নি যে এসডিও অফিস থেকে এই সমস্যার এই সমাধান হবে। যেটা আমাদের ইনফরমেশন সেটা আপনারা ভালো করে বুঝুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। এখানে এসে আপনারা যেটা করছেন, অফিসের এবং স্টাফদের নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, এটা করবেন না। এজন্য ব্যবস্থা নেওয়া হতে পারে। সুনির্দিষ্টভাবে বলা হলো, এইটা আমার স্টাফরা বারবার করে বলে দিচ্ছে, বুঝুন। বারবার করে তাদের ইনসিস্ট করবেন না যে কিভাবে করব। দ্ব্যর্থহীন ভাষায় এটা বলে দেওয়া হলো, সোশ্যাল রেজিস্ট্রি সাইটে আপনি যাবেন, সেখানে গিয়ে টাকা পাবেন না তো ক্লেম করবেন, যার টাকা পাওয়ার কথা না তার এগেনস্টে অবজেকশন জানাবেন। এটাই আমাদের বক্তব্য, এটাই সরকারের আপাতত বক্তব্য এবং প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন সরকারি মাধ্যম থেকে এইভাবেই বলা হয়েছে। এইটা তীব্রভাবে বুঝে নিন, ভালোভাবে বুঝে নিন। এখানে যেটা আপনারা করছেন, আমাদের ইনসিস্ট করছেন কিছু একটা করে দিন, কিছু একটা করার জন্য এখানে নেই। এই তথ্যটা আছে, তারপরে যদি সরকারের থেকে যদি বিভিন্নভাবে আসে, নির্দিষ্টভাবে যদি গাইডলাইন আসে, সেই অনুযায়ী ব্যবস্থা যে অফিস থেকে বলা হবে সেই অফিস থেকে নেবে। সেটা এএমসি হতে পারে, এসডিও অফিস হতে পারে, ডিএম অফিস হতে পারে। সুতরাং আপনাদের কোনোভাবেই আমি বলবো না আপনারা এখানে যান, ওখানে যান, সেখানে যান। যেটুকু বলা আছে সোশ্যাল রেজিস্ট্রি সাইটে যান। অর্থাৎ আজকের দিনটা ওয়েট করতেই হবে, কারণ আজকে পর্যন্ত টাকা ছাড়ার কথা বলা আছে এবং আজকে টাকা ছাড়া হচ্ছে। এখন কেন পেলাম না, কিভাবে পাবো, কি বলুন, আপনারা বলতে পারছেন না কেন? এই কথাগুলো বলে আমাদের বিড়ম্বনায় ফেলবেন না এবং নিজেরা বিড়ম্বনার মধ্যে আসবেন না। এই মিসইনফরমেশন বিরোধিতা করা হচ্ছে এবং যেটা ইনফরমেশন সেটা আপনাদের সঠিকভাবে দিয়ে দেওয়া হলো। আপনারা এবার প্রত্যাবর্তন করুন। এখানে থেকে কিন্তু আপনাদের সময় নষ্ট এবং স্টাফদের একটা ওরা খুব ইয়ের মধ্যে ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জিনিসটা করবেন না। আর পুলিশদেরও 3 দিন ধরে পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে, সবাই এটা নিয়ে ব্যস্ত। এইভাবে করবেন না।